ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। ভাই, তুই কি বলতে চাইছিলিস? তোর মনে কিসের শঙ্কা? তুই কোন গন্ডগোলের কথা বলতে চাইছিস? জানি না রে দাদা, কেন জানি না মনে হচ্ছে আমাদের ওই খেতে ফসল আর পড়বে না। কেমন একটা শঙ্কা হচ্ছে মনের মধ্যে। মাঠে যারা আছে তাদের খুব বড় বিপদ হতে পারে। আর যারা মাঠে গেছে তাদের কাছে আমার যাওয়া দরকার দাদা, তাদের পাশে থাকা দরকার। আমি যেন কারো একটা পায়ের শব্দ শুনতে পাচ্ছি। কার পায়ের শব্দ? কে ওই অরিষ্টাসুর? মাতা, এও আর একজন দুষ্ট। এও কি অসুর কুলে জন্ম নিয়েছে কারোর অভিশাপে? আপনার অভিশাপে? অরিষ্টাসুর একজন গন্ধর্ব ছিলেন মাতা, নাম ছিল স্বর্ণ। একদিন আমি আমার এই বীণাটি রেখে আমি মন্দাকিনীর জলে স্নান করতে নেমেছিলাম। স্বর্ণ আমার এই বীণাখানি চুরি করে। স্নান সেরে ফিরে এসে দেখি এই বীণাটি সেখানে নেই। সে আড়াল থেকে সব দেখে কিন্তু কিচ্ছু বলে না। আমি ফিরে এসে তাকে ধরি, আমার বীণাটি ফেরত চাই। সে আমাকে কটূক্তি করে মা, আমার বীণা আমাকে ফেরত দিতে চায় না। আমি রেগে গিয়ে তাকে অভিশাপ দিই যে সে অরিষ্টাসুর হয়ে জন্মাবে, কংসের অনুচরে। আজ সেই কংসের অনুচর অরিষ্টাসুর যাচ্ছে বৃন্দাবনে মাতা। কৃষ্ণকে তো এতবার দেখলে কমলে, তাও তাকে নিয়ে এত দুশ্চিন্তা করো কেন? কৃষ্ণের রক্ষার ভাবনা তাকে নিজেকেই করতে দাও না, সে নিশ্চয়ই নিজেকে রক্ষা করতে পারবে। কৃষ্ণ না হয় নিজেকে তার হাত থেকে রক্ষা করলো, কিন্তু বৃন্দাবনবাসী? সে তো যাচ্ছে বৃন্দাবনকে তছনছ করতে। বৃন্দাবনবাসীর কোনো ক্ষতি করবে না তো? জমি বেশ ভালোই প্রস্তুত হয়েছে, আশা করি ভালো ফসলই পাওয়া যাবে। সবই শ্রী বিষ্ণুর কৃপা। হ্যাঁ হ্যাঁ, জয় শ্রী বিষ্ণু। জয়।